আসসালামু আলাইকুম। আজ আমরা বলবিদ্যা চ্যাপ্টার 10 এর এক্সাম্পল 1 ম্যাথটা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাথটা হচ্ছে এই এনইউএস 20 সাল পর্যন্ত 11, 12, 17, 20 সাল পর্যন্ত আসে পড়ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা হচ্ছে প্রথম চতুর্ভুজে অবস্থিত a⁴ প্লাস y⁴ ইকুয়াল টু a⁴ অ্যাস্ট্রয়েডের চাপের ভার কেন্দ্র নির্ণয় করো। তো এটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের চিত্র। হ্যাঁ, এর ভারকেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে। তো এর আগে আমরা কিছু সূত্র দেখব, যেমন এই যে একটা সূত্র, যে ভারকেন্দ্র কাকে বলে দেওয়া আছে। ভারকেন্দ্র নির্ণয়ের সাধারণ সমাকলনের সূত্র। তো এক্স বার, এটা হচ্ছে সমাকলনের সূত্র, এটা পারবো আমরা। যা সমাকলনের মাধ্যমে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। যখন সমাকলন ভাবে প্রকাশ করবো তখন হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, ওয়াই বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। এটা হচ্ছে সাধারণ সমাকলনের সূত্র, এটা একটু মনে রাখতে হবে। আর হচ্ছে এখন আমরা দেখব, এখানে প্রথমে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, এই যে x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু a⁴। এখন এটাকে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণের সূত্র, এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে, তো পাওয়ারের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি অন্তরীকরণের, জানি n(x⁴n-1). হ্যাঁ, যখন পাওয়ার থাকবে মানে x⁴n এর n ইকুয়াল টু, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে, অন্তরীকরণ হচ্ছে n(x⁴n-1). তো n এর মান আছে 2/3। তো 2/3 প্রথমে এসে পড়বে, 2/3 x⁴(1-2/3). তো 1 মাইনাস মানে n-1, তো 2/3 মাইনাস 1 ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু আসে হচ্ছে 3, নিচে আসবে 3, 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? -1/3। এটাই দেওয়া হয়েছে যে 2/3 x⁴(-1/3 প্লাস 2/3 ওই ক্ষেত্রে অন্তরীকরণ y⁻⁻1/3। আর এখানে অন্তরীকরণ সাইনটা দিতে হবে, কারণ হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো এটা ওয়াই তো আর এক্স না। তাই প্রথমে মানটা বসাইয়ে তারপর ওয়াইকে আবার dy/dx আকারে লেখা হয়েছে ইকুয়াল টু 0। জানি যদি এক্স এর সাপেক্ষে আমরা ডিটেলসই বলতেছি আমি, যে এটা তো এক্স না, তো এক্স যেহেতু না, তো প্রথমে এটাকে অন্তরীকরণ প্রথমে পাওয়ারটা আকারে লিখতে হবে, লিখে টিকে, যেহেতু ওয়াই না, ওয়াই এক্স না, তাই ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে, তখন dy/dx ইকুয়াল টু 0। এখানে 0 আসছে কারণ এর পার 2/3, এটা তো হলো ধ্রুবক, এটা চলক এক্স ওয়াই কোনো চলক না, তাই এটা হচ্ছে 0 ধ্রুবকের। পরবর্তীতে কি করা হয়েছে, এখানে করা হয়েছে, এখানে কয়েকটা লাইন গ্যাপ দেওয়া হয়েছে, আমি একটু খাতা দিয়ে দেখাই দিচ্ছি। এখানে একই লেখা, শুধু খাতার ডিটেলস লিখছি শুধু। 2/3 ইজ ইকুয়াল টু 0। তারপরে লাইন করা হয়েছে x⁴, এই যে 2/3 এটা কমন নিয়ে ওই পাশে কমন নিয়ে ওই ডান পাশে যদি গুণাকারে দিই, 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। তাই এই একসাথে এই যে এই লাইনে লেখা হয়েছে 2/3 ওই পাশে ভাগ করে তারপর 0 করে দেওয়া হয়েছে। তারপর তাহলে থাকে কি x⁻⁻1/3 প্লাস y⁻⁻1/3 dy/dx, এটা থাকে। তারপর কি করা হয়েছে, y⁻⁻1/3 dy/dx টা রেখে x⁻⁻1/3 কে ডান পাশে নেওয়া হয়েছে মাইনাস, তো এটা প্লাস আছে, মানে ডান পাশে আসলে মাইনাস x⁻⁻1/3। তারপর হচ্ছে dy/dx টা রেখে y⁻⁻1/3, এটা গুণাকার আছে, তাহলে কি ডান পাশে গেলে ভাগাকারে চলে যাবে। তাই ভাগাকার গেলে পাওয়ার তো একই, -1/3 তাই x/y, এই যে x/y, এই মাইনাস সাইনটাও কিন্তু লাগবে, মাইনাস সাইনটা সামনে দিয়ে আছে, এটা দেওয়া আছে তো দিছি, তো x/y⁴ এখন কি করা হয়েছে, dy/dx টাকে যে y/3 এখন কি উল্টাই দেওয়া হয়েছে। উল্টাই দেওয়ার কারণ হচ্ছে যে এখানে -1/3 টাকে প্লাস 1/3 যদি দেই, তাহলে এরকম উপরে উল্টায় নিলে এটা যোগ মানে ভাগ করে দিলে, বা হচ্ছে এটা ইনভার্সে, দ্বারা আমি এটা দেখাই দিচ্ছি। এটা যদি ইনভার্স করি আমরা, যে -x/y⁴ মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে -x/y⁴1/3। এটার মানে হচ্ছে ইনভার্সের মানে হচ্ছে এটা। এখন যদি আমরা এটা ইকুয়াল দিয়ে ওয়াইটাকে যদি উপরে উঠাই দিই, যে y/x
ওয়াই বাই এক্স যদি রাখি তাহলে এটা সম্পূর্ণ পাওয়ারটা পজিটিভ এসে পড়ে। হ্যাঁ, যে এই পাওয়ারটার -1/3 পাওয়ার কি পজিটিভ আসে, এই পজিটিভ ছিল পজিটিভ আসে, কারণ আমি সিম্পল করছি ওয়াইটাকে উপরে উঠিয়ে দিছি, তাহলে কি ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3 ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 1/3, আর মাইনাসটা আগে ছিল এই মাইনাস দেওয়া হয়েছে, এরকমভাবেই লেখা হয়েছে এটা। তারপর এখানে অতএব ডিএস বাই ডিএক্স এটা বের করার কারণ হচ্ছে আমাদের সূত্র লাগবে। সূত্রটা হচ্ছে এরকম, বই থেকে দেখেন, এই যে সূত্রটা হচ্ছে এই যে দেখো এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে এ কিসের জন্য, কারণ হচ্ছে এখানে প্রথম এই যে ধরি এক্স বার ওয়াই বার হলো আমাদের ভারকেন্দ্র নির্ণয় করতে বলছে, তো এক্স বার ওয়াই বার হচ্ছে ভারকেন্দ্র, ধরি এক্স বার ওয়াই বার হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত এ বি চাপের ভারকেন্দ্র। যে এই প্রথম চতুর্ভাগটা দেখো এ থেকে বি, এর মধ্যে এ শূন্য, এর মান হচ্ছে মানে এর মানটা হচ্ছে বিন্দুর মান হচ্ছে এ শূন্য, আর বির মান হচ্ছে 0 এ, আর মাঝখানের পয়েন্ট আছে এক্স বার ওয়াই বার, এই হচ্ছে ভারকেন্দ্র। যেহেতু ধরি এক্স বার ওয়াই বার হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত এ বি চাপের ভারকেন্দ্র, যে এ বি চাপের ভারকেন্দ্র, এ বি একটা চাপের ভারকেন্দ্র, এই যে মাঝখানের পয়েন্টটা। তো যেখানে এ ও বি বিন্দুতে বুধ যথাক্রমে এ শূন্য, দেখো এখানে এ শূন্য বা 0 এ আছে, তো আমরা এ আর 0 একটা ধরলেই হবে, ধরা হয়েছে। তারপর কি করেছে এক্স বার, অতএব এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে এ এক্স ডিএস বাই ডিএক্স ডিএক্স, এটা হলো সূত্র। যে আমরা এই পাশে সমাকলনের সূত্র দেখলাম না, যে এক্স ডিএম, এখানে একইভাবে এক্স ডিএস বাই ডিএক্স এটা আমাদের লাগবে, এখান থেকে ডিএস বাই ডিএক্স নিয়ে তারপর হচ্ছে অন্তরীকরণটা করতে হয়েছে, আর এক্স হচ্ছে সূত্রের এক্স, আর এই ক্ষেত্রে আমাদের এই মানটা যেহেতু লাগবে, তো এই মানটা আমরা এইভাবে বের করছি যে ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু আমরা জানি √1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার, যে ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার, তো ইকুয়াল টু দিয়ে এই লাইনের পর এই লাইনটা প্রথমে হবে, আর বোঝানোর জন্য এগুলো বলা হয়েছে যে এটা কিসের জন্য বের করা হয়েছে এর জন্য। তারপর লাইনটা হচ্ছে ইকুয়াল টু √1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 এ টু দি পাওয়ার 2/3, ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে এইটা, তো এটার উপরে যদি হোল স্কয়ার করি, করলে মাইনাসটা পজিটিভ আছে, ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এখানে হোল স্কয়ার 2 আছে 2/3, এই যে ওয়াই বাই হোল স্কয়ার এই 2 আর এই 3, এটা 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3। তারপর এখানে লসাগু করা আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 এই ডান পাশে গুণাকারের উপরে চলে গেছে, এই যে এখানে চলে গেছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই হচ্ছে এ টু দি পাওয়ার 2/3, এখানে আবার এই মানটার মান আছে এ টু দি পাওয়ার 2/3, যেহেতু এই যে দেখো এই মানটার মান এ টু দি পাওয়ার 2/3 বসানো হয়েছে। এখানে যেহেতু রুট আছে, রুটের সাথে 2টা কেটে যাবে, রুটটা যদি আমরা সরাইতে চাই, রুটের সাথে এখানে 2 যেতে আছে সরে যেতেছে, তার মানে থাকে কি 2 চলে গেলে 1/3 থেকে, তাহলে এ টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 1/3, এই মানটা পাইলাম ডিএস বাই ডিএক্স এর মান। তারপরে এইভাবে লিখবো, লিখে অতএব সূত্র লাগবে এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে এ এক্স ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু ডিএস বাই ডিএক্স ইন্টু ডিএক্স। এখানে হচ্ছে আন্তরিক এই সাধারণ সমাকলনের সূত্রটা বসানো হয়েছে, এই যে দেখো এই ক্ষেত্রে দেওয়া আছে, এখান থেকে বুঝতে পারবা কার্তেশীয় সমাকলনের ক্ষেত্রে যদি বক্ররেখা y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে এই যে আমরা এই বক্ররেখা y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই যে আমাদের বক্ররেখাটাতে এর ক্ষেত্রে এইভাবে ডিএস বাই ডিএক্স এর মানটা বের করে ভারকেন্দ্র, তখন ভারকেন্দ্র হবে কি, তাহলে এই যে ভারকেন্দ্রের সূত্র হচ্ছে এটা এক্স ডিএস বাই ডিএক্স ডিএক্স, ডিএস বাই ডিএক্স এ ডিএক্স, এরকমভাবে এটা। আর এ নট আর এ টুর মান তো আমরা দেখছি, ভুজের মান 0 থেকে এ, আর এটা হচ্ছে সূত্র। তো একইভাবে এই যে এখানেও একই সূত্রটা ফালানো হয়েছে, ফলে এখানে মানটা কীভাবে বসানো হয়েছে, এক্স তো থাকবেই, সূত্রের এক্স আর ডিএস বাই ডিএক্স এর মান, এই মানটা এখানে এ বাই এক্স টু দি পাওয়ার 1/3 একসাথে বসা দেওয়া হয়েছে, তারপর ডিএক্স দেওয়া হয়েছে, নিচে একইভাবে শুধু এক্স থাকবে না, সূত্রের ক্ষেত্রে এক্স নাই, তো 0 থেকে এ ডিএস বাই ডিএক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স। তো এখানে কি করা হয়েছে, এখানে অন্তরীকরণ করা হয়েছে, অন্তরীকরণের ক্ষেত্রে এখানে দেখো এ টু দি পাওয়ার 1/3, এখানে নিচে এ টু দি পাওয়ার 1/3, এটা তো হচ্ছে ধ্রুবক, তাই এটাকে যদি বাম পাশে আনা হয় তাহলে উভয় পক্ষ থেকে কাটাকাটি যাবে। আমি একটা খাতা দিয়ে দেখাই দিতেছি, এই যে দেখুন উভয় পক্ষ থেকে যখন এই কাটাকাটিটা হয়, এই যে উভয় পক্ষে যখন আমরা কাটাকাটি যখন করে ফেলবো, তার পরের লাইনটা থাকবে
এক্স আর 1/x⁴ এক্স আর 1/x⁴ সেভাবে লেখা হয়েছে এক্স ইন্টু 2 উপর থেকে কাটা হয়েছে উপরে নিচে, তারপর থেকে এক্স ইন্টু x⁻⁻⁴ এক্স ইন্টু x⁻⁻⁴। তারপরে কি করা হয়েছে x⁻, এই যেহেতু গুণাকার আছে তাহলে যোগ হবে, কিন্তু এখানে মাইনাস সাইন আছে আগে থেকেই, তাই আছে মানে 1 প্লাস আর এইটুকু যোগ করতে হবে, তাহলে কি প্লাস মাইনাস মাইনাস, তো মাইনাস এসে বসছে আর 1/3, আর নিচেও এ থেকে 0 থেকে a x⁻⁻⁴ আর dx। হ্যাঁ, তো এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসে যে এই 0 থেকে x⁻² dx, এ থেকে 0 1/x⁻⁴ dx। হ্যাঁ, এইখানে আসলে তারপর এটাকে অন্তরীকরণ করার ক্ষেত্রে, যেহেতু অন্তরীকরণতে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে 2/3 + 1, আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি কি, ইন্টিগ্রেশন x⁴n = x⁴n + 1/n + 1, এই সূত্রটা আমরা বসানো হয়েছে এখানে, যে x⁴ 2/3 + 1, 2/3 + 1 দিলে 5/3 বাই হচ্ছে n/1 5/3, আবার নিচে হলে x⁻⁻⁴, যেহেতু 1/x আছে তো x ইনভার্স করলে তো 1/-1/3 আসে, যে এরকম এই যে এই লাইনের পরের লাইনটি এইটা। হ্যাঁ, তো x⁻⁻⁴, তো এটাকে 1/x⁻⁻⁴ আকারে লেখা হয়েছে, বা উপরে ওরকম যদি লিখি তাহলে x⁻⁻⁴ এই যে x⁻⁻⁴ + 1 বাই হচ্ছে -1/3 + 1, তো এটা করলে আসে যে x⁻2/3 0 থেকে a পর্যন্ত। তো এইখানে 5/3 আর হচ্ছে 2/3, এখানে উপরে উল্টে গেলে থাকে হচ্ছে এরকম যে 5/3 হচ্ছে 3/5 আসবে উপরে, আর নিচে আসবে 3/2। 3/2 এর যদি আবার এই ক্ষেত্রে আবার উল্টাই দেওয়া হয়, এরকম আমি দেখে দিতেছি এইখান থেকে, যে x⁵5/3 0 থেকে a, আবার x⁵2/3 বা হচ্ছে 2/3 0 থেকে a = এটাকে কিভাবে লেখা যায়, দেখা যাচ্ছে 5/3 5/3 a⁴ 5/3 3/2 a⁴2/3 a⁴2/3 কারণ হচ্ছে সূত্রে a আছে আর 0, তো a যদি x এর জায়গায় বসে 2/3 -0 যদি পার, তাহলে তো 0 হয়ে যায়, ওটা তার লেখা লাগে না, তাই একসাথে লিখে দেওয়া হয়েছে এটা। তারপর পরের লাইন হচ্ছে 5/3, তাহলে এটাকে আবার উল্টাই দিলে 2/3, আর হচ্ছে a⁵5/3 উপরে আছে, যেহেতু ভাগাকার আছে -2/3, এটা করলে আসে এই যে আচ্ছা এখানে হবে 3/5, সরি এটা বলেছে 5/3 না, তো 3/5 হবে এখানে। হ্যাঁ, তো পরের লাইনটা আসে এরকম 3/5, তো এখানে 3 কাটা যাবে এরকম, যে 3/5 × 2/3, এখানে 3/2 হয়েছে কারণ হচ্ছে যে এখানে 5/3 আছে না, এখানে উল্টাই দিচ্ছে, যেন 3/5 হবে, ভুলে 5/3 দিচ্ছে, কিন্তু এখানে তো ভাগাকারে আছে, তো 3/5 হবে। তো 3/5 × 2/3 যদি পার এরকম আসবে, এরপর কাটাকাটি করলে আসে 2a/5, আর এই ক্ষেত্রে আসে যে a⁵5/3 - 2/3 করলে a আসে, এর পর 1 আসে, তার মানে a, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2a/5। এটা হচ্ছে x বারের মান, বারকেন্দ্র x বারের মান, যেহেতু বক্ররেখার চাপ y = x রেখার সাথে প্রতিসম এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত, অতএব y বার = x বার, মানে বারকেন্দ্র x বার আর y বারের দুইটা মান, যেহেতু x বারের মানটা পাইছি, তো x বার = y বার হবে, কারণ হচ্ছে বারকেন্দ্রটা কি চাপ, একই চাপের উপর অবস্থিত, x অক্ষ y অক্ষ a b, আমরা চিত্রে দেখছি a b এর মধ্যে অবস্থিত, এই যে a এবং b এটার ভিতরে এর a আছে যে x অক্ষের উপর, b আছে y অক্ষের উপর, তার মানে কি হচ্ছে y = x রেখার সাথে প্রতিসম এবং a প্রথম চতুর্ভাগে অবস্থিত, অতএব x বার = y বার = 2a/5, সুতরাং নির্ণয় বারকেন্দ্র 2a/5, 2a/5 একই হবে। থ্যাংক ইউ।